আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা নিমকি রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। যখন মাখানো হয়ে যাবে কিভাবে বুঝবেন যেটা হয়ে গেছে, এইভাবে মুঠ করে নিয়ে দেখুন দলা হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে না। দেখুন হাত দিয়ে চাপ দিলে ছেড়ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প করে ঠান্ডা পানি নিয়ে এভাবে মাখিয়ে নেবেন, একটা সুন্দর ডো তৈরি করে নেবেন। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব, একটা ভিজা ন্যাকড়া দিয়ে এভাবে ঢেকে রেখে। এই দেখুন 10 মিনিট পর কত সুন্দর সফট হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে মথে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে হালকা একটু মথে নিয়ে পিস পিস করে কেটে নিব। এখানে আমার 5টা রুটি হয়, আমি 4টা দেখিয়েছি, কিন্তু পরে আরেকটা আমি করে নিয়েছি। মোট 5টা রুটি হয়েছে এখানে আমার। বা সুন্দর করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে একদম গোল শেপ করে সুন্দর করে আমি রুটি বেলে নিচ্ছি। এই দেখুন আমি এক এক করে 5টা রুটি বেলে নিচ্ছি। কতটা পুরোট রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলাও না এবং অতিরিক্ত মোটাও না। 5টা রুটি বেলা শেষ। এবার আমি একটা রুটির পরে সামান্য তেল দিয়ে হাত দিয়ে হালকা এই দেখুন মুখে সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। এরপরে আবারও তেল দিয়ে সেম একই প্রসেসে 5টা রুটি আমি দিয়ে নিব এভাবে। দেখুন সেম একই প্রসেসে কিন্তু 5টা রুটি দিতে হবে। পর্যায়ে দেওয়া শেষ। এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে উল্টো পিঠ করে আমি হালকা প্রেস করে নিব। দেখুন সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি হালকা করে এটা মিশিয়ে নিচ্ছি। 5টা রুটি হালকা করে একদম আলতো হাতে মিশিয়ে নিবেন। দেখুন মেশানো শেষ। এবার আমি সুন্দর করে এটাকে রোল করে নিব। হালকা আলতো হাতে হালকা হালকা করে এটাকে চেপে চেপে রোল শেপ করতে হবে। এই দেখুন জায়গাটা একটু মিষ্টি চাবে না, সামান্য একটু পানি দিয়ে এভাবে মিশিয়ে দিয়ে চেপে দিবেন। হালকা একটু দলে নিবেন। পর্যায়ে আমি ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। মেলা মোটাও করবেন না, মেলা চিকনও করবেন না। এই দেখুন এটাকে এভাবে হাত দিয়ে চেপে দিয়ে বেলুনি দিয়ে এভাবে একটা ডলা দিলে ব্যাস রেডি আমাদের নিমকি। কত সুন্দর হয়েছে দেখতে, ভীষণ সুন্দর হয়েছে। দেখুন সেম ভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করে আমি নিমকিগুলো দিয়ে দিয়েছি। জালটা একেবারে লো রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি পরে কিন্তু আমার কালার চলে এসেছে। পছন্দ মতন কালার করে এটাকে নামিয়ে নেবেন। কত সুন্দর হয়েছে দেখতে। এরপর যে আমি একটা শিরা তৈরি করে নিব। 1 কাপ চিনিতে 1 কাপ পানি দিব। দিয়ে হালকা জাল উঠলেই সামান্য একটু লেবু চিপিয়ে দিব, যাতে করে শিরাটা ঘন না হয়ে যায়। এই দেখুন আমার শিরাটা কিন্তু উতলাই গিয়েছে। ভালো মতন জাল উঠলে এটাকে আমি অফ করে দিব। পর্যায়ে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি জালটা অফ করেই নিমকিগুলো দিয়ে দিব এর ভিতর। গরম গরম শিরায় কিন্তু নিমকিগুলো দিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা একেবারে ওর ভিতর ঢুকবে না বা রসটা। দেখুন এভাবে রেখে দিবেন আধা ঘন্টা পর দেখুন রসে একেবারে টয় টুকবুর হয়ে গেছে। কি পরিমাণ রস খেয়েছে এই দেখুন। ভীষণ মজাদার এই নিমকিগুলো আমরা ছোটবেলায় অনেক খেয়েছি, এখন নিজেই তৈরি করতে পারি। আপনারা অবশ্যই তৈরি করবেন ঘরে বাচ্চাদের জন্য, বাচ্চারা অনেক বেশি খুশি হবে।
আপনারা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।